ফেসবুকটাকে আপনার জীবনের একটা পার্ট হিসেবে নেবেন, কিন্তু এটাকে প্রফেশনাল হিসেবে নেওয়ার আগে, এখান থেকে আপনি ইনকাম করার আগে আপনার নিজের যে বর্তমানে যে আপনার কাজটা আছে, যে কাজটা আপনি করেন, যারা কাজ না করেন তাদের জন্য তো সমস্যা নেই, তারা আপনারা কন্টেন্ট ক্রিয়েট করতেই পারেন, সারাদিন ভরেও করলে কোনো সমস্যা নেই। তবে কাজ ছাড়া কোনো মানুষই হয় না, সবাই কাজ করে। তবে আমি আজকে আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের এটাই বলা যে ফেসবুকটাকে আপনারা আপনাদের যে কাজ আছে সেই কাজের পাশাপাশি পার্ট টাইম জব হিসেবে এটাকে নেবেন। পার্ট টাইম জব হিসেবে এটাকে কেন নেবেন? শুরুতেই আপনি কিন্তু ফেসবুকে সফলতা পাবেন না, আপনার ভিডিওর তেমন একটা ভিউ হবে না, আপনার ভিডিওকে মানে তেমন একটা দেখবে না, আপনার ভিডিও ভাইরাল হবে না। যখন আপনার ভিডিওগুলো ভিউ বেশি না হবে, যখন আপনার ভিডিওগুলো ভাইরাল না হবে, মানুষজন না দেখবে, তখন আপনার একে তো মন খারাপ হবে, আর দ্বিতীয়ত আপনি মোবাইলের এমবি কিনতেছেন, কিংবা ওয়াইফাই কানেক্ট আছে, সাথে আপনার ফেসবুকে ভিডিও তৈরি করতে গেলে অনেকগুলো সরঞ্জাম আছে, পাশাপাশি নিজের সময় ব্যয় করতে হয়। তো এই এভরিথিং এত কিছু মানে করে যদি আপনি সফলতা না পান, তখন আপনার মনটা খারাপ হয়ে যাবে, তখন আপনি মানে ফেসবুক থেকে আপনার একটা অনীহা চলে আসবে, আপনার মানে ফেসবুকের উপর একটা অনীহা চলে আসবে, তখন আপনার মনে হবে ফেসবুক প্ল্যাটফর্মটাই হয়তো খারাপ। কিন্তু না, ফেসবুক প্ল্যাটফর্মটা খারাপ না, এখানে আসলে কারো ভাগ্য ভালো থাকে, যাদের ভাগ্য ভালো থাকে তারা তাড়াতাড়ি সফলতা পায়, আর যাদের ভাগ্য একটু খারাপ থাকে তারা সফলতা কম পায়, আবার অনেকে পায়ই না, এখান থেকে মাঝপথে থেকে অনেকেই চলে যায়। তবে একটা জিনিস সবসময় সবাই খেয়াল রাখবেন, বিশেষ করে ধৈর্য হারা হলে চলবে না। আপনার যে কর্মটা আছে সেই কর্মের পাশাপাশি আপনি ফেসবুকটাকে পার্ট টাইম জব হিসেবে নেবেন। ফেসবুকটাকে যদি আপনি একদম প্রফেশনাল হিসেবে নিয়ে নেন শুরু থেকেই, তো সেক্ষেত্রে আপনার মানে এখানটাতে আপনার সফল না হলে, আপনার ফেসবুক প্ল্যাটফর্মে সফল না হলে, তখন কিন্তু আপনার ফেসবুকে আর কাজ করতে মন চাইবে না। তো পাশাপাশি যেমন পার্ট টাইম, যেমন আমি একজন ব্যবসায়ী, আমি একটা ব্যবসা করি, পাশাপাশি আমি ফেসবুকটাকে ভালোবাসি, এতদিন নিজে চালিয়েছি, এখন আমি নিজেও কন্টেন্ট তৈরি করি। তো এখান থেকে আমি এখনো কোনো আর্নিং পাইনি, আসেনি, তবে চেষ্টায় আছি। আল্লাহ ভরসা, উপরওয়ালা যদি সহায় থাকে তাহলে কোনো একদিন হয়তো আমিও সফলতা অর্জন করতে পারবো, টাকা ইনকাম করতে পারবো। তো আমার আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এটা, আপনারা ফেসবুকটাকে পার্ট টাইম জব হিসেবে নেবেন। যদি এটাকে আপনি প্রফেশনাল হিসেবে নিয়ে নেন শুরুতেই, তখন আপনাকে শুরুতেই ধাক্কা খেতে হবে, আপনি বেশি দূর এগোতে পারবেন না। আর পার্ট টাইম জব হিসেবে নিলে আপনি আপনার জবের পাশাপাশি, ব্যবসার পাশাপাশি, যা কিছু পাশাপাশি যদি আপনি কন্টেন্ট তৈরি করতে থাকেন, আস্তে আস্তে ধীরে ধীরে আপনার কন্টেন্টটাও গ্রো হবে, আইডিটা গ্রো করবে, আস্তে আস্তে বড় হবে। তারপরে যদি আপনি জব না করেন, জব যদি ছেড়ে দেন, তখন আর কোনো সমস্যা হবে না, সেক্ষেত্রে সমস্যা হবে না। আপনি তখন প্রফেশনাল একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন, প্রফেশনাল একজন ইউটিউবার হয়ে যাবেন। তখন আপনার এই ফেসবুক কিংবা ইউটিউবিং করেই আপনার মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে। তখন আপনি কিন্তু চাইলেই আপনার যে কোনো জব ছেড়ে আপনি এই কন্টেন্ট ক্রিয়েটের দিকে মনোযোগ দিতে পারেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।